আজকে আমার ঘরে মাত্র ২টা ডিম আছে। এই ২টা ডিম দিয়েই আমার সারাটা দিন চালিয়ে দিতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্নচারিণী পেজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি লাকি। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই সোজা চলে গেলাম বাথরুমের কাজ শেষ করে চলে আসলাম। এখন ব্রাশ করবো, ব্রাশ নিয়ে পেস্ট নিয়ে এই যে দেখো ব্রাশ করে নিচ্ছি। আসলে ঘুম থেকে উঠেই আমার ব্রাশ না করলে যেন চলেই না, তাই আমি আগে ব্রাশটা করে তারপর অন্যান্য কাজে চলে যাই। ব্রাশ করা শেষ করে এখন চলে আসলাম রুমে এসে এই তো সুন্দর করে মুখটা ভালোভাবে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে সুন্দর করে মাথাটা আশ্রিয়ে তারপর আমি রান্নাঘরে যাব, কারণ এটা আমার রেগুলারের রুটিন। রেগুলার আমি এভাবেই সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ড্রেস আপ গেট আপ সবকিছু সুন্দর করে তারপর চলে যাই আমি রান্নাঘরে। তারপর এই তো রান্না করার জন্য ডিম 2টা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এই যে দেখতেই পাচ্ছ, এই মাত্র 2টা ডিম, এই ডিম 2টা দিয়েই আমার সারাটা দিন চালিয়ে দিতে হবে, কারণ আমার ফ্রিজে কোনো মাছ মাংস কিছুই নেই। তাই আমি 2টা ডিম ছিল, এই ডিম 2টাই এখন রান্না করে 4 পিস করব কেটে, তারপর এই ডিম দিয়ে সারাটা দিন চালিয়ে দেব। এখন এই ডিম 2টা নিয়ে রান্নাঘরে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। এই তো পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেব সিদ্ধ করার জন্য। এই তো বসিয়ে দিলাম, এখন সিদ্ধ হতে থাকুক। এই ফাঁকে আমি ভাত বসাবো, তার জন্য এই তো দেখো চাল নিয়ে নিচ্ছি। চাল নিয়ে আমি চালটা ধুয়ে চুলায় বসিয়ে দিলাম অন্য চুলায়। ভাতটা হতে হতে ডিমটা হয়ে গেল। এইদিকে ডিমটা ছুলে এই দেখো সুন্দর করে কেটে আমি 4 পিস করে নিচ্ছি। এই 4 পিস ডিম মা মেয়ে দুপুরে 2 পিস খাবো, রাত্রে 2 পিস খাবো, এভাবে আজকের দিনটি চলে যাবে। যাই হোক, এই তো ডিমগুলো এখন হলুদ আর লবণের মধ্যে সুন্দর করে ভেজে নিয়ে নেব। এই তো ডিমগুলো ভাজা শেষ, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আর ডিম তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার কথা বলি, আমার তো ডিম ভীষণ পছন্দ। ডিম যেভাবেই হোক আমার খেতে খুব ভালো লাগে। ডিম সিদ্ধ হোক আর রান্না হোক আর ভাজি হোক আর পোস হোক, যেভাবেই হোক না কেন ডিম আমার খেতে এত এত ভালো লাগে। তাই আজকে ডিম রান্না করতে পেরে আসলে আমার ভীষণ ভালো লাগতেছে। এই তো দেখো ডিমটা রান্না করার জন্য এদিকে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়ে নিলাম। এখন পেঁয়াজ মশলা সব কষানো শেষ, এখন আমি ডিমটাও দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এই তো ডিমটা দিয়ে দিলাম। দেখেন ডিমের কালারটা কি জোস হয়েছে, তাই না? সত্যি মনে হচ্ছে খেতে অনেক টেস্ট হবে। যাই হোক, এই তো হালকা একটু পানি দিয়ে দিলাম, একটু ঝোল ঝোল করবো, হালকা একটু ঝোল ঝোল করবো, কারণ আমার মেয়ে ঝোল ছাড়া যেন ভাত খেতেই পারে না, ওর জন্য ঝোল করাই লাগে। এই তো রান্নাও শেষ হয়ে গেল, আমি সুন্দর করে প্লেটে বেড়ে নিলাম। আর আজ তোমরা দুপুরে কে কি রান্না করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এই তো আমার রান্না শেষ, সমস্ত কাজ শেষ, এখন গোসল করে চলে আসলাম টেবিলে খাবো। খাওয়ার জন্য এই তো আমি প্লেটে ভাতটা বেড়ে নিচ্ছি, বেড়ে নিয়ে এখন বসে তৃপ্তি সহকারে খাবো, কারণ আজকে আমার প্রিয় ডিম রান্না করা হয়েছে। যাই হোক, বলতে বলতে অনেক কিছুই বলে ফেললাম, আর কিছু বলতে চাই না, তোমাদেরকে বিরক্ত করতে চাই না। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজকের মতো বিদায় নিতে চাই। আল্লাহ হাফিজ।